কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি। বিএসএফ এর তৎপরতা শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা অবধি ভারত বাংলাদেশ সীমান্তে। ইতিমধ্যেই পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারত। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে ভারত বাংলাদেশ সীমান্তেও বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার জলপথ ও স্থলপথে বাংলাদেশের সীমান্ত প্রহরায় তৎপর বিএসএফ। জল ও স্থলপথে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে সুন্দরবনের টি পয়েন্ট পর্যন্ত মোট 94 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে 50 কিলোমিটার জল সীমান্ত ও স্থল সীমান্তর 44 কিলোমিটার। সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর লক্ষ্য একটাই, কোনোভাবেই যাতে সুরক্ষা বলয় ভেদ করে সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করতে না পারে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখতে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত এলাকা আছে সেই সীমান্তে বিএসএফের প্রহরা বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। ঠিক তেমনিভাবে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত আছে সেই সীমান্ত এলাকাতেও কিন্তু সীমান্তের যে নজরদারি সেটা বাড়ানো হয়েছে, অর্থাৎ বিএসএফের যে নজরদারি সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তার একটাই কারণ, ভারত এবং বাংলাদেশ যে বর্ডার আছে সেই বর্ডারের পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটতে পারে, অর্থাৎ পাকিস্তানের জঙ্গিরা এই বর্ডার ব্যবহার, ভারত এবং বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে তারা ভারতে অনুপ্রবেশ ঘটতে পারে। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা যদি অতীতে ফিরে তাকাই তাহলেও দেখব যে ভারত এবং বাংলাদেশের এই যে সীমান্ত, অর্থাৎ বসিরহাট মহকুমার যে সীমান্ত, সেই সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হয়েছে। এমনকি কান্দাহার বিমান ছিনতাইয়ের যে ঘটনা, সেই ঘটনারও মূল চক্রী তিনিও কিন্তু এই বসিরহাট মহকুমার সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে লিঙ্কম্যানের সাহায্যে তিনি ভিন রাজ্যে গিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আমরা 2006 সালের 13ই আগস্ট দেখতে পাই যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ব্যবহার করে সুন্দরবন এলাকার চাঁড়ালখালি এলাকা, সেই চাঁড়ালখালি এলাকায় ঢুকে পড়ে দুই কট্টর উগ্রপন্থী, যাদের নাম সোহেল এবং জুবের। পরবর্তীতে জানা যায় তারা পাকিস্তানের বাসিন্দা। এই এমন ঘটনা শুধু একটা দুটি নয়, আরও বেশ কয়েকটি ঘটনা এই ভারত বাংলাদেশের যে সীমান্ত, অর্থাৎ শেষ সীমান্ত বলা যায় ভারতবর্ষের বর্ডার বসিরহাট মহকুমা, সেই মহকুমার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে কিন্তু অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছে। সেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারে, সেটা পাকিস্তানি অনুপ্রবেশকারী হতে পারে। এবং এই অনুপ্রবেশকারীদের মধ্যে কে জঙ্গি আর কে ভালো এইটা বোঝা কিন্তু বড়ই কঠিন। তার কারণ আমাদের যে পোশাক আশাক, আমাদের যে দৈহিক গঠন এবং আমাদের যে ভাষা, সেটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের, অর্থাৎ বাংলাদেশের যে বাংলা ভাষা এবং আমাদের পশ্চিম বাংলারও বাংলা ভাষা, এই দুটি ভাষার মধ্যে কিন্তু সাদৃশ্য থাকায় এবং আমাদের দৈহিক গঠনের সাদৃশ্য থাকায় সমস্যায় পড়তে হয় সীমান্তে কর্তব্যরত বিএসএফদের। সেই কারণেই কিন্তু বিএসএফদেরকে যাতে অনুপ্রবেশ আটকানো যায় সে কারণে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাট মহকুমার যে 94 কিলোমিটার সীমান্ত রয়েছে, অর্থাৎ বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে শুরু করে সুন্দরবনের টি পয়েন্ট অবধি, যেখানে জলের মধ্যে অর্থাৎ নদীর মাঝখানে একটি স্টিমারের সাহায্যে আমাদের সীমান্ত বাহিনীর জওয়ানরা প্রহরায় ব্যস্ত, সেই জায়গা থেকে বসিরহাট মহকুমার স্বরূপনগর পর্যন্ত মোট 94 কিলোমিটার জলপথ এবং স্থলভাগ, যার মধ্যে 44 কিলোমিটার স্থলভাগ এবং 50 কিলোমিটার জলভাগ রয়েছে। এই সীমান্তে কিন্তু ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফের কর্মকর্তারা বা বিএসএফের জওয়ানরা। তারা যেটা তাদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে, অর্থাৎ কাশ্মীরে যে জঙ্গি হামলা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেমন নিরাপত্তা পাকিস্তানের যে সীমান্ত এলাকা সেই সীমান্তে যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত আছে সেই সীমান্তেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং সাম্প্রতিক অতীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার, অর্থাৎ বাংলাদেশের যে শেখ হাসিনা শেষ যে গণতান্ত্রিক সরকার ছিলেন, নির্বাচিত সরকার, জনগণের রায়ে নির্বাচিত যে সরকার, সেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা তিনি
তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই যে ভারতে তার আশ্রয় নেওয়া এই বিষয়টা কিন্তু বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে বাংলাদেশে তারা ভালোভাবে নিচ্ছেন না এবং তারা ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত, যেমন ভারতের সঙ্গে হাসিনা সরকার থাকাকালীন যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব কিন্তু তাদের রাখছেন না বা কূটনৈতিকভাবে সেই বন্ধুত্ব অনেকটাই নষ্ট হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি তারা বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার তারা ইতিমধ্যেই পাকিস্তানের সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, অর্থাৎ বন্ধুত্বের হাত মিলিয়েছে এবং সেই কারণেই কিন্তু ভারত সরকার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না এবং বর্তমান উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ কাশ্মীরের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে নজর রাখতেই কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্তের এই বিশেষ করে বসিরহাট মহকুমা অর্থাৎ ভারতবর্ষের প্রান্তিক যে মহকুমা সেই বসিরহাট মহকুমায় যে সীমান্ত এলাকা আছে সেই সীমান্তে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পেহেলগামে জিহাদি হানার পর শুধু জম্মু কাশ্মীর নয়, কার্যত দেশ জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পেহেলগামে হামলার পর জিহাদিদের স্কেচও প্রকাশ করেছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জিহাদিদের খোঁজে শুরু হয়ে গিয়েছে চিরুনি তল্লাশি। এরই মধ্যে বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নিষিদ্ধ জিহাদি সংগঠন হিজবুত তাহরির বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করল এটিএস। ঝাড়খণ্ডের বোসপুর এলাকা থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত 4 জন সদস্যকে গ্রেফতার করেছে এটিএস। জানা গিয়েছে হিজবুত তাহরির আল কায়দা আইএসএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি অস্ত্র ব্যবসা সহ দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে ধৃতদের বিরুদ্ধে। আরও জানা গিয়েছে হিজবুত তাহরির আল কায়দা আইএসএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি অস্ত্র ব্যবস্থা সহ দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের নাম গুলফাম হাসান, শাহজাদ আলম, অয়ন জাভেদ, শবনম পারভিন। আসানসোল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে গোপন ঘাঁটি বানিয়ে কার্যকলাপ চালাচ্ছিল তারা। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র মিলেছে বলে খবর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 2টো পিস্তল, 12টা কার্তুজ ছাড়াও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট। পেহেলগামে জিহাদি হানার পর এই গ্রেফতারি এবং অস্ত্র উদ্ধারের ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত বলি, 26শে এপ্রিল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালিতে ঘটে যায় মর্মান্তিক জিহাদি হামলা। 26 জন নিরীহ পর্যটককে জানে শেষ করে দেওয়া হয়। এই হামলার সময় পর্যটকদের ধর্ম কি তা জানতে চেয়েছিল জিহাদিরা। অভিযোগ উঠেছে বেছে বেছে হিন্দু পর্যটকদেরই জানে শেষ করে জিহাদিরা। এমনকি জানে শেষ করার আগে ওই পর্যটকদের কলমা পর্যন্ত পড়তে দেওয়া হয়। এই হামলার ঘটনার পরই শুরু হয় সেনা ও বিভিন্ন তদন্তকারী সংগঠনের তল্লাশি। প্রকাশ করা হয় জিহাদিদের স্কেচ। কয়েকজন পাকিস্তানি জিহাদির পাশাপাশি 2 জন স্থানীয় জিহাদি এই হামলার পেছনে রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।